এত কথা বলার আমার টাইম নাই। আমি জিয়ান দিচ্ছি এ দিলে যে এই কথাটা কত গুণে পাচ্ছবো ঠিক বাম কানার গালে বাম হাতে না ফাকে মানুষ বানায়া মিলাইলে বাজার রে তোমার খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া মিলাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে কথা কোন ঠিক কিনা কলি কিটা কথাটা তুই হ্যাঁ তুই কলি কি তুই কার কাছে আসিস তোর খবর আছে বামাতে ঠাস করে একটা আমার চাষ হলে চোখ গেছে তুই কার কাছে আসিস তুই ফাইজলামি করো আমার সাথে ডাইন হাতে না বামাতে মারছে কিতাবে লিখছে আজরাইলে চোখ গেছে বাড়ি আজরাইল চোখ লইয়া কোনো মতে বাড়ি যায় বই বই কাইন দিয়ে আছে আল্লাহ দেয় না কথা কথা ওরে কি খেলা খেলিলে না ফাঁকে মানুষ বানায়া মিলাইলে বাজার রে তোমার খেলা চমৎকার না ফাঁকে মানুষ বানাইয়া মিলাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে কথা করতে কিনা আজরাইল যে বইব খাইতে আছে আল্লাহ তো কি আজরাইল ব্যাপারটা কিটা বলে খোদা কার কাছে বানাইলা এটা যে আমার তোর বড় আজরাইল আল্লাহু আকবার কর আমার আল্লাহ কয় আজরাইল ভালো হইছে আমার বন্ধু আপনারে থাপ্পড় দিয়া ভালো করছে বলে কেন আল্লাহ কয় আজরাইল আজ থেকে আপনার ক্ষমতা আরো বাড়াইয়া দাও লাগবে কি করতে হইব আপনার ক্ষমতা কম এই জন্য মারছে কানের গালে ক্ষমতা একটু কি করতে হইব বাড়াই দিতে তাহলে আর মারতে হইতে না আজরাইল কহ খোদা দাও বাড়াই দাও আমার চোখটা আগে লাগাও আজরাইল চোখ আচ্ছা আল্লাহ ভরে না হুজুর কিতা করলো একটু আগে যে আল্লাহ চিন্তা চেতনা উপরে লাগে না আল্লাহ কনের আগে হয়ে যায় সুবহানাল্লাহ আজরাইল যাও তোমার আজ যা ক্ষমতা দিলাম বলে কি এটা দাও এটা কি তো বা প্লেট আর সার কাফের লগে যেটা তা হেডা কিতা প্লেট হেড অফ প্লেট ওইলো নি কথা কাফের নিচে যেটা থা প্লেট ওই হেড অফ প্লেট এটা ওইলো নি কথা একবার গেছে ঢাকা শহর অফিসার তো দারোয়ানের প্যান্ট শার্ট তো দারোয়ানরা কয় স্যার কিতা স্যার কিতা কইছো দারোয়ানটা যদি স্যার কত স্যার তা পাগল হেডা যদি প্লেট হয় এটাও প্লেট কেন হেড হলো ফ্রিজ কাপ ফ্রিজ ফ্রিজ যাক প্লেটে ধরলাম এই প্লেটটা বড় না ছোট বড় এটা বুঝি বড় এটা আমার কাছে বড় নেই আচ্ছা এই প্লেটের মধ্যে ইচ্ছা করলে কেউ আমার থেকে ফলাতে পারবো না পারবো এই প্লেটটা আমি দেখিনি যেখানে ইচ্ছে কেন আমার হাত যায়নি আল্লাহ আজরাইল আল্লাহর দুনিয়াটা আজ থেকে তোমার জন্য একটা প্লেট সুবহানাল্লাহ ইচ্ছা করলে যাইতেও পারবা ইচ্ছা করলে জায়গা তো বই ওই যে বেডিগো মাথাত কিটা হয় হুকুন তো বেডির কাম করতেছে কামের মজগান দি কিটা আনছে হুকুন মারি হলাছে বেডি কষ্ট হইছে না দেখছি নি আল্লাহ কয় আজরাইল তোমারে এমন ক্ষমতা দিলাম তোমার আলমে মালাকুতে বসে বসেই বেডিরে যেভাবে মাথার তো উকুনা নিয়ে আঙ্গুলো মারিয়া লাই তুমি ওইভাবে মারতে পারবে ক্ষমতার মালিক কে আরো যেরকম কে সমস্ত ক্ষমতার মালিক কে মানে আপনারা যখন সব ক্ষমতার মালিক জনগণ না কুফরি বক্তব্য ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা আল্লাহ মুসা নবীকে ভাগলা জিকির করলে বালা করি কর খেয়াল আছে না আমরা বলে আমি তো পাগল মানুষ যেটা জানি বলে আল্লাহর নাম কুরুল নয় আল্লাহর নাম করিম জিকির করলে করিম করো তো ভাগলা করতেছে ইয়া করিম মুসা গেছে কই মুসা যাওয়া 10 মিনিট পরে
পাগলার করিমও নাই কুরুলও নাই, বুঝলা গেছে। আল্লাহর দরবারও গেছে, আল্লাহকে বন্ধু মুসা কামটা করলেন কিটা, বলে খোদা খারাপ তো করি নাও, পাগলার জিকির না সঠিক করে দিছি। আমার আল্লাহ কয় মুসা আপনার কাছে যেটা ভুল আমি আল্লাহর কাছে সেটা সঠিক। আপনি যে জিকির হিয়াইতেন যাইয়া জিকির ভুলাই দিছেন। আরে পাগলা এত বছর কুরুল কুরুল কইয়া জিকির করতেছে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইতেছে। এই জন্য জিকিরের মধ্যে বাম হাত ঢুকাইও না মৌলভী। বাংলাদেশের মানুষ সেটা মানবে না, কারণ এরা তরিকতপন্থী মানুষ, এক একজন এক এক দরবারে মুরিদ। আল্লাহ নামের জিকির কেউ ছাড়তে পারবে না। এবার দেখেন আল্লাহ কি বলে, সূরা মুজাম্মিল। কোন সূরা? জোরে বলেন। ৮ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বুকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওই হুজুররা কখন, হে বান্দা তোমরা তোমাদের রবের নামের জিকির করো। আস্তে কই সুবহানাল্লাহ। এই যে আমি কইলাম আপনারা কইলেন, এটা সওয়াব হইতেন না। সুবহানাল্লাহ ইশকে কইতে হইব, কথার লগে সুবহানাল্লাহ কইতে, জি জি মহব্বতে কইতে হইব। আর আমি কই, হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা ঠেলা দিলাম, এটা গরু মার্কা হয়ে গেল। কি মার্কা? এই টিনের নাম কি? নাম শুনে কাম কি? বাজারে গিয়া বলো ভালো টিন চাই, বলো ভালো টিন চাই। গরু মার্কা মাহারা ডেউটি। আপনার কথা হয়েছে গরু মার্কা, তাহলে গরু মার্কা মারা কিটা শোনেন। আগের দিনে অত আর গরু দিন আঙ্গল দিয়ে হাল চাষ করে না, আগে করছে নিও। মুরব্বী বাবারা কইেন গরুর কান্দ কিতাও, মাশাআল্লাহ জানেন তো আপনারা কিতা। বেটা রেখা তো নাঙ্গল আর রেখা তো কিতা, তো গরুজন খাড়ায় তার বাড়ি থেকে হাঁট, ঠিক আছে নি বা? তো এবার গরুর বাড়ি দিয়ে হাঁটতে করলে গরু খাড়াইতে না হাঁটে, তো বাড়ি দিলে গরুরে ঠেলা দিলে গরু হাঁটে। তো আমনে করে ঠেলা দিলে যদি কন এটা আর এটা তো এক কিলো, কি কথা কন না? সুবহানাল্লাহ কইতে হইব মহব্বতে ইশকে, কথা কন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ বলেন হে বান্দারা তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কার নামের কথা বলেন? আমাদের রবের নাম কি? হরি বল, হরি বল, বল হরি। আল্লাহ মাফ করেন, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ মাফ করেন। ও মৌলবী তুমি বুঝাইলা কি? আল্লাহ বুঝাইতেছে কি? আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নামের জিকির করো। এবার বলেন আমাদের রবের নাম কি? ও আটকা পাড়ার মুসলমান, আমাদের রবের নাম ৩০০০। কয় হাজার? ৩০০০। ওই কোন নাম লইয়া ডাকলে রে মাওলা? কি নাম লইয়া ডাকলে রে মাওলা? তোরাই লইবা বান্দারে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে? বলেন কয় হাজার? ৩০০০। ও মৌলভী সাহেব নোট করেন। খারাপ লাগতেছে সামনে যাইতাম। ১০০০ নাম আছে আরশের মধ্যে গাতা। সুবহানাল্লাহ কোন জানা? আরশের মধ্যে আল্লাহর নাম গাতা, এটা শুনলেন, এটা লগে তো সুবহানাল্লাহ কইবেন। আচ্ছা বাবা, আরশের নামটা আপনারা পাইবেন? জীবনে পাইবেন? তাহলে এই ১০০০ নামের জিকির করা সম্ভব? কথা বোঝেন। ১০০০ নাম আরশের মধ্যে গাতা, এই নামের জিকির করা বান্দাদের সম্ভব? আর কত? আর কত? ১০০০ নামের তাসবিহ পড়ে ফেরেশতারা। এইটা অরিজিনাল, একটা সুবহানাল্লাহ অরিজিনাল হয়েছে। কলজাটা পুরি গেছো, একটা সুবহানাল্লাহ অরিজিনাল হয়েছে, নাহলে সব ঠেলি না সুবহানাল্লাহ যাবে। আচ্ছা আব্বা, ফেরেশতারা যেই নামটা পড়ে এটা ভাববেন আপনারা? তাহলে এই নামের জিকির করা সম্ভব? আর সাকে কত? ৩০০ আছে ইনজিলে, ৩০০ তাওরাতে, ৩০০ জাবুরে। এই যে আস্তে আস্তে ঠিক হইতেছে, আলহামদুলিল্লাহ। আব্বার আমার ইনজিল পাইবেন কই? জাবুর পাইবেন কই? তাওরাত পাইবেন কই? বাজানো
ইনজিল ফাইলেও বুঝতেন না, কারণ সুরিয়ানি ভাষা। জাব্বুর পাইলেও বুঝতেন না জেমা ভাষা, তাওরাত পাইলেও বুঝতেন না হিব্রু ভাষা, বাংলায় তো বুঝো না। কেউ কথা কর না, এই 3 ভাষা বুঝো না, ওই নামের জিকির করা সম্ভব হবে? তাহলে এই 2900 নাম, 2900 নাম ফাইটাও না, জিকির করার সুযোগ। আর কত আছে? ওই 100 নামের ভিতরে 99টা নাম আছে বুগদাদি কায়দার পিছনে, আছে নি? ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ জলিল ও জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ। আর কয়টা নাম আছে? কথা কর না, 99টা গেলে আর কয়টা? সমস্ত মুফতি কুল, সমস্ত মুহাদ্দিস কুল, সমস্ত মুফাসসির কুল, সমস্ত মুজতাহিদগণ, সমস্ত ইমামগণ, আল্লাহর ওলিরা একসাথে হইয়া একযোগ হইয়া সিদ্ধান্ত দিছে এই আল্লাহ নামটা হলো ইসমে আজম, জাতি নাম। ইসমে আজম জাতি নাম। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতরা যদি আল্লাহ নামের জিকির করে, সুবহানাল্লাহ, আমার নবী কয় কি হবে? আমার আল্লাহ কয় বন্ধু, আপনি যেমন মহান, আপনার উম্মত মহান। আল্লাহ নাম নিয়ে একমাত্র আপনার উম্মতের কাছে ধরা দিছি, আর কারো কাছে এই নাম নিয়ে ধরা দেই নাই। অন্য কোন ধর্মে এই নাম। ও বন্ধু, আল্লাহ নাম এমন একটা নাম, ইসমে আজম জাতি নাম। আপনার উম্মতেরা তাওরাত পাইব কই, ইনজিল পাইব কই, জাব্বুর পাইব কই? তাহলে ওই 900 নামের জিকির করা সম্ভব হবে না। ফেরেশতারা যেই নাম পড়ে এই নাম আপনার উম্মতেরা পাইতো না, জিকির করা সম্ভব না। নবী গো, আরশের মধ্যে যেই নাম গাতা এই নামও তো পাইতো না, জিকির করার সুযোগ নাই। নবী গো, আপনার উম্মতের খাতিরে, আপনি নবীর খাতিরে, আপনি নবীর মহব্বতে আপনার উম্মতেরা যদি আল্লাহ নামের জিকির করে গো, কি নামের? আল্লাহ নামের জিকির করে গো, ওই 3000 জিকির করলে যেই ফজিলত, 3000 নামের জিকির করলে যেই সওয়াব, আরশের নামের জিকির করলে যেই সওয়াব, ফেরেশতাদের নামের জিকির করলে যেই সওয়াব, ইনজিল জাব্বুর তাওরাতের নামের জিকির করলে যেই সওয়াব, 3000 নামের জিকির করলে যেই ফজিলত, আল্লাহ নাম ধরে যদি ডাক দেয়, আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতের আমলনামা দিয়া দিব সেই সওয়াব। কি মনে করেন মিয়া? এটা হচ্ছে ইসমে জাতের জিকির। আর মৌলবীর ঘরের মোল্লায় কয় এটা বলে বেদাত। তার জুতো পিটার দরকার আছে নি? এই জন্য মোল্লায় যায় কয় আমরা মানি না। আমরা মানি কারে? আমরা কোরআন মানি। এই কোরআনে কয় ওয়াজকুর ইসমা রাব্বুকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। আমরা ইতিমধ্যে জেনে গেছি আমার আল্লাহর যত নাম আছে, আল্লাহ নামের উপরে কোনো নাম। এই জন্য একসাথে মাথাটা লড়াইয়া লড়াইয়া এক তালে, কারো তাল যেন বেতাল না হয়। আল্লাহ 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 আল্লাহ, আমার ভরা অঙ্গ দেখাই কারে গাও মাশাআল্লাহ, মারহাবা। আমার ভরা অঙ্গ দেখাই কারে গাও মাশাআল্লাহ। দয়াল যার পু ও মুরা দেখেনায়া খাওয়া মাশাআল্লাহ, মারহাবা মাশাআল্লাহ। আমি কারে দেখাই কারে বুঝাই মনে এরি বেদনা মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ পাগল হ আল্লাহ। আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা মাশাআল্লাহ, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা মারহাবা, জোরে জোরে মাশাআল্লাহ। আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা বুঝি না
আহাই জালালের প্রেমের দাওয়া মাশাআল্লাহ আমি বুঝলি কি আর ফাইতাম দয়াল এত জেলাম সোনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার ঘরে জালা বাইরে জালা মারহাবা আল্লাহ আল্লাহ ঘরে জালা বাইরে জালা মাশাআল্লাহ মারহাবা দয়াল জালাওয়া আয়ঙ্গ কালায়া খাওয়া মাশাআল্লাহ আমি সব দিয়া তার মনে পাইলাম না আর কি আছে যাও না আল্লাহ 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 জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা মাশাআল্লাহ মারহাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা মাশাআল্লাহ আমার কালিয়া পরের খেলা আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা মারহাবা আমার জালালি বাবার খেলা আল্লাহ আল্লাহ চাইলে কেউ পীরের বস্তু নিতে নাকি পারে মাশাআল্লাহ উপযুক্ত হইলে রে মুর্শিদ ডাইকা আনবে গরের জালালি ডাইকা আনবে গরে মাশাআল্লাহ ওরে জোর করিয়া ফাইতে গেলে তার গোটে মরণ জালা মারহাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে আমার কালিয়া ফরির খেলা মাশাআল্লাহ আমার ওলি আল্লাহর খেলা আল্লাহ 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 সত্যির সরে কারো জ্ঞান আকি না ফুটে মাশাআল্লাহ 6 মাসের কালের কেহ ফায়েজে শুলো আনার জালালি ফায়েজে শুলো হইয়া নাওয়া মাশাআল্লাহ আল্লাহ মারহাবা ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তো কি তের মেলা কেউ বুঝিতে পারে না রে আমার কালিয়া পরের খেলা মাশাআল্লাহ আমার জালালি বাবার খেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ঘোষণা করেন আল্লাহ নবী গো আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার ইজ্জত আমি এমন জায়গায় বুলন্দ করেছি কেউ না হয়তো আল্লাহ কয় নবী গো সৃষ্টি জগতের সমস্ত মানুষ যদি আপনাকে ঘৃণা করে
আপনার বিরুদ্ধে চলে যায়, দুশ্মনী করে, অসুবিধা নাই। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় আমি তো আপনার জন্য যথেষ্ট। আপনি ভালোবাসলে কি আর না বাসলে কি, স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে। এই নবীকে ভালোবাসার দরকার আছে নেই? আমার নবী বলে লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। সুবহানাল্লাহ। উম্মত রে, যার ভিতরে ভালোবাসা নাই তার ঈমান। আমরা নবীরে ভালোবাসিনি, আমরা নবীরে ভালোবাসলে কয় বেদাতি, নবীরে ভালোবাসলে কয় শিরকি, নবীরে ভালোবাসলে কয় বন্ডা। ঠিক কি না? চিৎকার মেরে বলো, নবীজির ভালোবাসার দরকার আছে নি? ওরে ভালোবাসায় নেই কোন অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ? ভালোবাসায় নেই কোন অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ। ঠিক না? আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? মুসলমান জানো না, আমার নবীর ভালোবাসার নাম ঈমান। আমার আল্লাহ কয় জগতের মুসলমান শোনো, শুধু আমার নবীর শান নয়, আমার নবীরে যারা শান দেয় তাদের ইজ্জত বাড়ে। বাড়েনি? শাহজালাল নবীর ইজ্জত দিছিনি? আতা রাসূল খাজা গরিবে নামাজ দিছিনি? আব্দুল কাদের জিলানী দিছিনি? এটা ইজ্জত বাড়ছে না কমছে? আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি, আমার নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের আলোচনা করলে আমলনামার মধ্যে নেকি লেখা হয়, আল্লাহর ওলিদের কথা কইলে জীবনের গুনার কাফারা হয়। আব্দুল কাদের জিলানী, আপনার নাম আব্বা রাখছে, আম্মা রাখছে, ঠিক কি না? হুজুরকে একটা নাম আছে মহিউদ্দিন, আছে নি? শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের হুজুর। এই নামটা রাখলো কেডা? শোনেন, হুজুরে কয় শোনো, এই নামটা কে রাখলে শোনো। আমি একদিন রাস্তা দিয়া যাই, হুজুরের ক্ষমতা আসেনি, দিছে কে? আল্লাহ দিলে আপনার অসুবিধা আছে? ওরে ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে, এক মুলুকে সয়ার করে সারাটি জাহান। আল্লাহ ক্ষমতা দিতে পারেনি, আল্লাহ দিলে আমার অসুবিধা আসেনি? হুজুর বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান হযরাতাল্লাতিনা লা হুকমিতিসালি। এ জগতের মানুষ, আমার নানার খাতিরে আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আমি আমার আঙ্গুলের ভিতরে দুনিয়া দেখি। সুবহানাল্লাহ। এই করিমগঞ্জের মুসলমান যারা কাদরিয়া তরিকার মুরিদ আসনি, হাত তোলো, কারা কারা কাদরিয়া তরিকার মুরিদ? আমার গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়, ওরে ঠিক মতো করিলে আমল নবীর দিদার ভাই। বলেন ঠিক মতো আমল নবীর দেখা ভাই। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা। আব্বার আমার গাউসে পাক বলতেছেন, যদি আমার তরিকা বায়াত গ্রহণ করো, আমাকে যদি মহাব্বত করো, করিমগঞ্জ যদি তোমার বাড়ি হয়, বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় বাড়ি হয়, আমি ঘুমাই যদি আমার মহাব্বত তোমার অন্তরে থাকে, তুমি যদি অজু করে ঘুমাও, ঘুমানোর পরে লুঙ্গি যদি হাঁটুর উপর উঠে যায়, আমি আব্দুল কাদের জিলানী হাত দিয়া নামাইয়া দিতে পারি। কত বড় ক্ষমতা আল্লাহ দিছে। এখন বাদাম না মৌলবী আল্লাহ মানে না, নবীও মানে না, ওলিও মানে না। দেখবেন দিনের মধ্যে অনেক সময় চাঁদ বাসা দিয়ে থাকে, অনেক সময় থাকে না? একতে করতেছে এটা চাঁদ, আর একটা কন্যা সূর্য। ধরুন সূর্য একটু আবজাত আছে আর কি, তো দুইজনে লাগছে, একজনে কয় কিতা তোমরা কথা কয় না কালা, আরেকজনে কয় এমন লাগা লাগছে, কেউ কাউকে ছাড়তেছে না, কয় না সূর্য, কয় না চাঁদ। আরেক লোক আসলো, তো দুজনে সিদ্ধান্ত নিল, এবার যদি কয় জিডা এটা আমরা মানব, মাকি কথা কয়,
তৃতীয় একটা ভক্ক আছে না? আছে ভক্ক আছে। তারপর তৃতীয় ভক্ক আইসি ও বাপ, আমরা তো লাগছি, একজনে বলতেছি সান, একজনে বলতেছি সূর্য, তো আপনি একটু বলেন। তে উর্ফের দিকে ছায়া কয় আমি এলাকাত নতুন আইছি। কি দেখো এলাকাত নতুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা লোক আড়ামরা, রুহুটা আছে আর কি, হাতও লড়ে না, পাও লড়ে না, চোখের পাতা আল্লাহ রাইয়া হুজুরকে যেন ডাকে রে। হুজুর দেখতেছে, বেলায়েতের নজর দেখলো লোকটা যেন আমার ডাকে। হুজুর কাছে গেলেন, কাছে যাইয়া কয় আপনি আমার ডাকতেছেন। লোকটা কথা বলতে পারে না, চোখের ইশারা দিয়া বলতেছে হুজুর আপনি আমার হাতটা একটু ধরেন। আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি লোকটার হাত ধরলাম, আড়ামরা লোক, অসুস্থ লোক, আমি হাত ধরতে দেরি লোকটা জিন্দা হইয়া গেছে, সুস্থ হইয়া গেছে। আমি আশ্চর্য হইয়া গেলাম। আমি বললাম হে আল্লাহর বান্দা আপনার কি নাম? লোকটা কয় হুজুর আমি কোনো মানুষ না। তো আপনি যদি মানুষ না আপনি কেডা? লোকটা উত্তর দিল আমি হইলাম দ্বীন ইসলাম। এই জগতের মানুষ, সেদিন থেকে আমি যেদিকে যাই আকাশে মাছে গাছে মানুষে আমার ডাকে মহিউদ্দিন, মানে দিন জিন্দেগানি। এই বলি আল্লাহর ক্ষমতা দিছে কেডা? নবীর ইজ্জত দিয়া না না দিয়া? আমার নবী কয় উম্মত আমার ইজ্জত শুধু বেশি নয়, যারা আল্লাহ কয় বন্ধু আমার, আপনারে যারা ইজ্জত দিবে তাদের ইজ্জত বেশি। আমার নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, ওয়াজ করে একদিকে বলতেছেন জগতের মুসলমান আমার সাহাবারা শোনো, একদিকে আমি নবী আগে, আরেকদিকে আমার আবু বকর আগে। আচ্ছা আপনারা কোন আমার নবীর আগে আর কেউ আছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় নবী গো আপনার আগে তো কেহ নাই, সিদ্দিক আবার কেমনে আগে? আমি মানি না, মানতে পারি না, আপনার আগে কেহ নাই। আমার নবী কয় ওমর আমি একদিকে আগে, একদিকে আমার সিদ্দিক আগে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ দেখা দয়া রাসূলুল্লাহ দেখা দাও, মেরে আকা মেরে মৌলা দেখা দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওমর একটা ডাক দিয়া কয় নবী গো আপনার আগে কেহ নাই, আমি ওমর মানতে পারি না। আমার নবী কয় কেন? আপনি নুরানি জবান থেকে শুনেছি আপনার বয়স যখন 6 বছর। কয় বছর? 6 বছর। খারাপ লাগতেছে আপনাকে? বন্ধ করে দিব? অনেকে কিন্তু গেছে গা। ওই বেরিটার দান কিটা করে? হ্যাঁ যায় কিটা? হ্যাঁ এই সিসি গেছে ও মা এনে কুলা দি জারে না তো থাকে কিটা যায় কিটা? এটি সব দান। সব দান লইছে বাজার আমার আমার উমরের ডাক দিয়া কয় নবী গো আপনার আগে কিছু নাই, কারণ আপনার নুরানি জবান থেকে শুনেছি আপনার বয়স যখন, এটা বড় যোগী মুসলমান। নবী গো আপনার আম্মা আমেনা ইন্তেকাল করলেন, আমার নবীজি
মা আমেনার কবর গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবী কয় আমি করিনি, করিতে পারিনি, আমি দেখিনি, আমি করিনি, আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত। বলেন করিও আমার উম্মত, বলেন করিও আমার। আমার নবী বলেন 6 বছর বয়সে মা হারাইলাম, গর্ভে যখন 6 মাস বয়স বাবা হারাইলাম। আমার নবীজি কান্দে, মা আমেনার জন্য কান্দে। এবার আপনারা বলেন আমার নবীর মা নাকি দোজকি? কি আমার নবীর মা বাবা দোজকি? আপনারা তো এখানে নিচে যারা বসে আছেন কেউ মুফতি মুহাদ্দিস ন, আপনাকে সরল বিবেক একটু প্রশ্ন করেন, আমার নবীর মা বাবা জাহান্নামী? এ মৌলবী কইল কি হাঁড়া মোল্লা, হাঁড়া মোল্লা কি মোল্লা জোরে কর। হাঁড়ার তু যে এইভাবে গন্ধ কয়, এই মোল্লার থেকে একটা গন্ধ আসে রে। ওরে মুসলমান কিসের গন্ধ? যারা সুটকি বেছে তাগর তো সুটকির গন্ধ। আমার কথা কেন আতর বেসলে এই হাঁড়া মোল্লায় কয় নবীর মা বাবা দোজকি, হাঁড়া বেলে বেহেশতি। ওরে হাঁড়া শুন, আমার নবীর মা বাবা যদি দোজকে যায়, কারো মা বাবা বেহেশত আর পাইব না। কারণ জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা হাফি তাফি উম্মতের গো নবী, নিতে বার করিয়া গো নবী, আপনি নবী নবী গয়ুলাম্বি। ওরে আটকা মারার মুসলমান চিৎকার মেরে বলো আমার মা বাবা, আমার নবীর মা বাবা নাকি জাহান্নামে? দেখেন এই মোল্লারা কয় নবীর মা বাপ দোজকি, আমরা মানি না। মাজুরে কর আমার নবীর মা বাবা জান্নাতুল ফেরদাউস, উচ্চ মুকামে। কথা কোন ঠিক কিনা? কেমনে দেখেন নবীজি কান্দে, বয়স কত? উদাম হইয়া আমার নবীজি শরীরের মধ্যে যায় আছে ফাতলা কাপড় চোপড়। নবী মা আমেনার কবর কান্দে, উম্মত রে যিনি জগতের মা, ইসলাম জগতের বড় মা, বড় মা কি নাম? জোরে কর। ইসলামের মুমিনের ইমানদারের বড় মা আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনি ফাতেমার মা। আমার খাদিজা আমার মা নবীজির কাছে কয় নবী গো আমি একটু পরে ইন্তেকাল করব, কয়েকটা সওয়াল করব, যদি উত্তর না দিবা খাদিজা কবরে শান্তি পাইতাম না। আমার নবী কয় খাদিজা গর্ভে যখন 6 বয়স 6 মাস তখন আব্বা হারাইলাম, দুনিয়াতে যখন 6 বছর মা হারাইলাম, দুনিয়াতে যখন 7 বছর চাচা চাচি হারাইলাম, দুনিয়াতে যখন 8 বছর দাদা হারাইলাম, চাচি দাদা দাদি মা বাবা হারাইয়া আপনাকে পাইলাম। মার ভালোবাসা, চাচির মহব্বত, দাদার ভালোবাসা, আব্বার মহব্বত আপনার কাছে পাইলাম। খাদিজা গো আপনার চোখের পানি আমার কষ্ট দেয়। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন। আমার নবী কয় প্রশ্ন করো। কয় নবী গো আমি একটু পরে মারা যাইব গো নবী, আমার তখন কবর দিবে গো নবী। আপনি করে দিব নি নবী গো আমার মাটি দেওয়ার পরে গো নবী মাটিটা 40 গজ যাইব, ডাইনের মাটি 40 গজ, বামের মাটি 40 গজ যাইব। নবী গো
দিব গো, আমার বত্তা বানায় বানাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আপনারা পারবেন নি? আম্মা জান কয়, নবী গো, এই মাটির এই সিবাটা আমি সহ্য করতে পারতাম না। আমার মাও কান্দে, আমার নবীও কান্দে। আমার নবী কয়, খাদিজা, তো আমি কি করতাম? বলে, নবীজি আমার কবরটা গর্ত করার পরে, কি করার পরে? দেখেন আমাদের আকীদা কত শুদ্ধ। আম্মা জান খাদিজা কয়, নবী গো, আমার কবরটা গর্ত করার পরে আপনি জামা কাপড় খুলিয়া, জামা কাপড় উদাম শরীর আপনি আমার কবরে নামবেন। আমার কবরে নামিয়া আমার কবরে আপনি 3টা গড়াগড়ি দিবেন। আমার নবী কয়, খাদিজা, আমি যদি আপনার কবরে গড়াগড়ি দেই আপনি খুশি? আব্বা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজার বিশ্বাস, যেই নবী নূরের নবী, নূরানী দেহ মুবারক যেই মাটিতে লাগা গেছে গো, এই মাটিটা সিবা দেওয়া হারাম হইয়া যাইব। আমার নবী কয়, 7 টাকা দিযা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যখন মাটি ছুটি দেওয়ার পরে মুনকার নকির কবর আইব, আমারে প্রশ্ন করব, মান রাব্বুকা। আমরা করব নি? হ্যাঁ, করব নি। নবী গো, আমি তো জীবনে আল্লাহ দেখি নাই, আপনারা দেখছেন নি? খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম জালালি ছবিও। ওরে তোমরা আল্লাহ দেখো নাই, সাক্ষী কিন্তু দিতেছ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আটকা ভাড়ার মুসলমান আদালতে যাইয়া সাক্ষী দিবা, মার্ডার কেসের সাক্ষী। আপনি যাইয়া বলেন, মাননীয় জজ, আমি সাক্ষী দিব, ভালো না খারাপ? সাক্ষী দিব, ভালো না খারাপ? খুশি। কিন্তু আমি দেখি নাই, কিন্তু আমি পুলিশে একটা বাড়ি দিব, হারাম সাক্ষী দিতে দিবি, আমার কথা কন না। তুই সাক্ষী কি দেখে না দেখে? পুলিশে গাদির মধ্যে দিয়া কইব, কীর্তি আইস। এবারে বলেন, সাক্ষী কি দেখি না দেখি? ওরে অস্ত করে, সাক্ষী দেখা না দেখা? এই যে সাক্ষী দিতেছ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, দেখছো নি? আম্মা জান কয়, নবী গো, আমি তো আল্লাহ দেখি নাই, কেমনে গো মিছা কথা কইব? আমরা ইমান না দেখা বিশ্বাস করার নাম ইমান। নবীজি কয়, খাদিজা, আপনি দেখেন নাই, আমি তো দেখছি। আল্লাহু আকবার। আমার খাদিজা কয়, নবী গো, আমার যখন কবরের ভিতরে প্রশ্ন করব, মান রাব্বুকা, আপনি কবরের উপরে দাঁড়াইয়া জবাব দিতেন পারবেননি। আমার নবী কয়, দিমু। ওরে যেই নবী কবরের ভিতরে প্রশ্ন করে, যেই নবী উপর থেকে জবাব দিতে পারে, এই নবী আর যাই হোক না কেন আমাদের মতো মানুষ হইতে পারে না। মুসলমান উমরে ডাক দিয়া কয়, নবী গো, আপনার বয়স যখন 6 বছর, আপনি আপনার আম্মার কবর ঘোরাঘুরি কান্দেন, খাদিজার কবরে ঘোরাঘুরি দিছে, এবারে মাটি দিছে। সিদ্দিক আকবর কয়, নবী গো, দাফন কাফন শেষ, এবারে বাড়িতে চলেন,
আমার নবী কান্দা কয়, সিদ্দিক আপনারা যান, আপনার মায়ের সাথে একটা ওয়াদা আছে। সুবহানাল্লাহ কন্যা। সবাই চলে গেছে। আম্মা জানকে কবরে দিছে 10টা বাজে। কটা? রাতে 10টা বাজা গেছে, মুনকার নকির কবরে আসে নাই। বাহ! নবীজি লাঠি লইয়া দাঁড়াইয়া কান্দে। এইভাবে জামিন নিচে লাঠিটা দিয়া উম্মতের কথা চিন্তা করে নবী কান্দেন। মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কান্দেন শুধু উম্মত। ওরে দুরুদ পড়ো সবাই, নবীকে সালাম জানাও, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়া। নবীজি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে 2 ফোঁটা চোখের পানি মা খাদিজার কবরে। মা খাদিজার কবরে তো নবীর চোখের পানি মুবারক পড়ে নাই, আল্লাহর আরশে কুদরতি তুফানে লাইগা গেছে। জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, যেই কবরে দয়াল নবীর চোখের পানি বইরা গেছে, এই কবরে জীবনে মুনকার নকির আইতো না, এই কবরে আযাব হইতো না। এই পুরা কবরটা হইয়া গেছে জান্নাতুল মুআল্লা। এরে দুনিয়ার মুসলমান, আমার নবীজির মা আমেনার কবর নবী কাঁদতেছে গড়াইয়া গড়াইয়া, চোখের পানি পড়ছে, শরীর মুবারক লাগছে রে। খাদিজার কবরে চোখের পানি পড়ছে, মুনকার নকির নাই, আযাব নাই, গড়াগড়ি দিছে, সিবা দেওয়া হারাম হইয়া গেছে। আমার নবী আম্মা জান কবরের উপরের মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে। এই মা বুঝি দুজকি? যারা কইব তাগো 14 গোষ্ঠী দুজকি। আমার নবীর মা বাবা দুজকি যারা মনে করো, তোমরা পাপী, ঠিক কি না? এই পাপের কোনো ক্ষমা নাই। এর আল্লাহর দরবারও ক্ষমা চলে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করো, নিরাশ হইও না, কিন্তু বিয়াদবি করো না। আমার বন্ধুর লগে বিয়াদবি করলে লা ইয়াকবালু তাওবা, তাওবা তার কবুল হবে না। নবী গো, এমন টাইমে আবু জাহেল আইয়া, আমার নবীর বয়স কত? আবু জাহেলের মায়া হইছে, বাতিজা, বংশের বাতিজা, আরে মা নাই বাপ নাই, বাতিজা কাঁদতেছে। আবু জাহেলের মায়া হইছে, কয় বাতিজা কান্দো না, তোমার আব্বা নাই মা নাই, কি হয়েছে, আমরা তো আছি। এই কথা কইয়া নবীর দুলাগুলা যাইরা উটের মধ্যে লইল। আবু জাহেল বইল সামনে, আমার নবীরে বইল পিছে। আবু জাহেল উটের মধ্যে বসলো সামনে, আমার নবীরে দিল পিছে। বাড়ি দিল উট হাট, উটে মাথা লাড়ে লেকিন কদম লাড়ে না। সুবহানাল্লাহ কইও না। আবু জাহেল করাস করাস করে বাড়ি দিয়া কয়, উঠরে উঠ। মনের উপর মন্তর ফিটের মধ্যে ছড়াইয়া দেই, দৌড়াইয়া দৌড়াইয়া হাঁটস, আমার বাতিজার ওজন 10 কেজি হবে না। ফিরতে ফিরতে উটের রক্ত, উঠে উপরের দিকে ছায়া কয়, আল্লাহ তোমার হাবিব আমার ফিটে বসা, তোমার হাবিবের কদমের সদগায় আমার একটু জবান দাও, আমি আবু জাহেলের লগে একটু কথা কই। আল্লাহ কয়, ওঠে ওঠ, এই মুহূর্তে যদি আমার বন্ধুরে কুফতি দিয়া তোর জাতের জবান চাইতে আমি দিয়ে দিতাম। কথা ক, ক্ষমতা দিলাম। আবু জাহেল মারতেছে, উঠে ডাক দিয়া কয়, জাহেল একটা বাড়ি আর দিবি না। আবু জাহেল লাডি মাডি হালাই আর কিছু কি, ওর টাকা আবু জাহেল না, তুই কথা কস। আরে আবু জাহেল, তুই আমার বাড়ি দিয়া হাঁটার জন্য বলস একবার, আমার আল্লাহ আমার নিষেধ করে 100 বার। বেলে কেন রে ওঠ? উঠে কয়, ও আবু জাহেল, তুমি যারে ভিসে বসাইছ, এই নবীরে ভিসি দিলে আর কিচ্ছু চলে না। তুমি মনে করতেছ তোমার বাতিজা। আবু জাহেল তাহলে কে? বলে ইনি শুধু তোমার বাতিজা নয়, ইনি আরশের নবী, কুরসের নবী, অগণিত ফেরেশতার নবী,
অগণিত পয়গাম্বরের নবী, আখিরাতের নবী, পরকালের নবী, ইহকালের নবী, ইল্লিলের নবী, সাত আসমান সাত জমিনের নবী, আমি উটের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। ও আবু জাহেল, ইনারে সামনে দিলে আমি কদম দিতে পারি, ইনারে পিছে রাখলে উটের কদম চলে না। সিদ্দিক আকবরকে বলার সাথে সাথে ওমরে কয়, নবী গো আপনি কেমনে, আপনি আগে, এটাই তো ঠিক। সিদ্দিক কেমনে আবার আগে হয় আমার বুঝে ধরে না। আব্বার আমার, সিদ্দিক কেমনে আগে এটা বুঝাতে গেলে আরো লাগবে 2 ঘন্টা। কথা বলছেন, এমনি তো গেছে 2 ঘন্টা। আচ্ছা যাক, ওয়াজ হবে ইনশাল্লাহ। আব্বার আমার, দেখি এই মাহফিলটা, এই যে আমার বাবা কি না তার নাম, শেখ ফরিদ, আমি আজকে কত বছর আসতেছি, আমি কিন্তু আজকে জানি না যে এই মাহফিলটা নুরুল ইসলাম ভাই আমার দাওয়াত দিছে। আমি বলছি যে আমার 10টার ভিতরে মাইক দিব অন্তত। যাক, 1 ঘন্টার পরে দিছে। আমার মনে কোনো ব্যথা নাই, আপনারা শুধু দোয়া করবেন আমি যেন সহি সালামত বুঝতে পারি। তো আব্বার আমার, এই যে বেচারা মাহফিলটা করে, খরচ হয় না, জোরে কোনো হয় না। তো এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? প্রত্যেক বছর নাইবে নবীরা সুন্নি আলেম এসে আপনাদের ইমানের উপর পানি দেখে আমরা চাই কি চাই না? ওই সাউন্ড আগে তো বেড়া যায় লুই। ও বেটা, ও বেটা, এ বেটা, যাও না আইও, হ্যাঁ যাও না আইও, যাই গাও তো মোবাইলটা দিয়ে এরপরে যাও, তাহলে বুঝলাম যে যাইবা না। হাজত হয়েছে যাও, হাজত হয়েছে যাও, যাও যাও, হাজত হয়েছে বুঝে যাও, আইও আবার না। ওই এক লোকে এভাবে যাইতেছে, আমি বললাম কি ও যান না আইয়েন, কয় হুজুর আইতাম আছে। তো আই বলে জুতা কোন দুজন কোনো আইতাম না। একটা লোক বলেন, হুজুর এই মাহফিলটার জন্য নগদে আমি 1000, 2000, 3000 বাকিতে প্যান্ডেল, মাইক, তাবারকের জন্য একটা খাসি, 1 বস্তা চাউল, যার যার তৌফিক আছে দেন, কে কিতা দিবেন আমার একটু দেন, আমি একটু দোয়া করি। ওয়াজ তো করলাম 2 ঘন্টা, আর একটু কইলে অসুবিধা, আগে টিয়া দিয়া লাও কি 2 ঘন্টা তো করছি, অসুবিধা নাই কইরামো। কিন্তু এখন কিছু আমার মাহফিলের জন্য কিছু হাদিয়া, অর্থাৎ খরচ, মাহফিলের খরচ আছে। বেচারা একলা মানুষ, আমি অত দূর থেকে আসি, আমার আসা যাওয়া ভাড়াই তো আছে 10-12 হাজার টাকা, একটা গাড়িরও 10,000 টাকা আসবে না এখানে। কথা বলছেন, এই জন্য এদিকে আসতাম চাই না, আসলে মহব্বতে আবার আসি। ভালোবাসেন আপনারা, চাতক পাখির মতো বসে আছেন, গরিব হইতেন পারেন লেকিন আশেকের রাসূল, কথা বল ঠিক কিনা? দেখেন এখানে সব গরিব মানুষ, ধনী মানুষ নাই। এই দেখেন এখানে একটা ব্যাংকের মালিক আছে নিও, হ্যাঁ তো একটু জোরে কই না, হ্যাঁ বানা ব্যাংকের মালিক আছে নি? তো 2-3টা গার্মেন্টসের মালিক, শিল্পপতি, কোটিপতি দেখছেন? বড় লোকরা নাই, বড় লোকরা মাহফিলে আইয়ে না। আল্লাহকে একদিকে দিছি টাকা, আরেক দিকে দিছি নবী। যারা টাকা পাইছে তারা নবী হইতো না, আর যারা টাকা পায় না তারা নবী হইব। এবার দেখেন কেডা কেডা আছে, সামনে রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, ড্রাইভার আছেন নাকি? হাত তুলছি, দেখছেন নি? দেখছেন না? আছে, হাত নামা। টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, হাত তোলেন। কোন মিস্ত্রি নাই? আছে, হাত খাইছি। আচ্ছা, কৃষি কাজ করেন, খেতে কামারে কাজ করেন, বিভিন্ন সমাজজীবী, ভাষাজীবী, হাত তোলেন, দেখছেন না? সব গরিব মানুষ। ওরে রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, শ্রমজীবী, কৃষিজীবী, হরেক রকম গরিব দিয়া মিলাইছ মেলা। না আকতা কস কিলে বেটা, এটা বাবার দরবার নয়, এটা নবীর দরবার, এটা মাহফিল, বেহেশতের বাগান। কথা কন না, এই দরবারটা কি নবীর না? এটা বেহেশতের বাগান না তো। নবী তোমার দরবারে সব গরিবের খেলা। আমার কথা কন না, ওরে হরেক রকম গরিব দিয়া, সবাই হরেক রকম গরিব দিয়া মিলাইছ মেলা। ওরে হরেক রকম গরিব দিয়া নবী তোমার দরবারে সব গরিবের খেলা। গরিব হয়েছে আফসোস করিও না, ধনী লোকের 500 বছর আগে বেহেশতে ঘোষণা নবীজির। কথা কম ঠিক কিনা? এই একটা গরিবী হাওলাতে দেন না কি? একটা লোক বুঝে আমি পাইতাম না কিছু দেওয়ার মতো, নগদে বাকি দিন 500, 1000 কি তো
আহেন না সামনে আহেন সামনে কো লেখালেখি কো কে লিখবো হারেস হারেস কিটা দিবা বাবা আহেন আহেন এদিকে আহেন কি তো গরু দিব একটা গরু কিটা কিটা কখনই না তো বেটা তোমরা সবাই চুপ না করলে কেন সবাই চুপ করো আপনি বল দাঁড়ান ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় বলেন কিটা দিবা বাবা 500 আর আয় কেউ গরু এটা বাকিতে না নগদে প্রথম দানটা তুই বাঁইতে 500 টাকা দিলে এটা ওইলুনি বেটা 500 টাকা আপনি বাকিতে লিখে কইেন না পরে কইেন নগদে কিছু দেন বাকিতে কইলে বলে আমি গরু দিব প্যান্ডেল দিব এক বছর পরে তুই 500 টাকা দিবে আকিস বিড়ি খাইয়া নষ্ট করো 16,000 20,000 বছরে আকিস বিড়ি যারা খায় 20,000 টাকা নষ্ট হয় সিগারেটের পিছনে আর 500 টাকা দিবে তুমি একা ওড়ো না না তা তো হারেছে কইছে আমরা তো করো না আফসোস হয় মিয়া তাবারকের জন্য এক বস্তা চাল দিবেন কেডা প্যান্ডেলের খরচ বাবদ 5,000 টাকা দিবেন মাইকের খরচ বাবদ 5,000 টাকা দিবেন তইরা মাফি লইব 500 টাকা দিয়ে মাফি লইব নি বেটা লেখো হারেসের নামে 500 টাকা লেখো আল্লাহ কবুল করো খারেস কামিন বলেন হারেসে কয় দিলাম কা আর এক কলক না তৌফিক অনুসারে দান আল্লাহ যেন হারেসের দানটা কবুল করে আল্লাহ দেওয়ার তৌফিক দেয় বংশের গুনাহ জীবনের গুনাহ মাফ করে তো হারেসের মতো আরো কিছু আমার ভাইয়েরা হাত বলেন না বলে হুজুর আমি প্যান্ডেল খরচ 5,000 টাকা দিব 2,000 দিব 1,000 দিব তৌফিক অনুসারে নগদে বাকিতে এক বস্তা বিরিয়ানির চাউল দিব ছোট্ট মোটো ছাগল দিয়ে দিন তাবারকের লাই কি বেটা আপনারা না দিলে আপনি বসে থাকার মানে হয় না আমি বাড়ি যেতে হবে 1টার উপরে বাজে হ্যাঁ 1টা বাজে কিটা কালাবিন 2000 টাকা দিব কালাবিন খালেক বিন আবু কোন গ্রামও পৌরসভা চরপাড়া চরপাড়া পৌরসভা নিবাসী খালেক বিন 2,000 টাকা মারহাবা দেখো তো মারাবা কোন আমি তুমি বকিল করব না তুইও দাও না মারাবা কোন খালেক বিন 2,000 টাকা কার কাছে তোর শুনাইলাম কিন্তু মারাবা দেন মারহাবা কইলাম 2,000 আমরা কইলেন মারাবা আর আমিও মারাবা আমরা বুঝি মারাবা মারহাবা আবার কো মারাবা মারহাবা হ্যাঁ 2,000 টাকা তো এটাও বুঝছ না আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন খালেক বিনের জীবনের গুনাহ মাফ করে দাও বংশের গুনাহ কবর আযাব মাফ করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আব্বা আমার কলিজা ঠান্ডা করে দাও কবরে হাসরে কষ্ট দিও না আমার নবীর খেদমতে জান্নাত দিও বলেন আমিন আমিন আর কে আছেন বাবা রবিক মাস্টার 5000 এই না দাদা এই না এদিকে আগে বড় 5,000 টাকা লয় রবিক মাস্টার এখানে আসে এই না মাস্টার আল্লাহ আখিরাতের মাস্টার বানাই দাও আল্লাহ রবিক মাস্টার মাস্টার আইও মাস্টার কইও মাশাআল্লাহ নারায়ে তাকবীর আরে জোরে দাও নারায়ে তাকবীর তো রবিক মাস্টার কো আসে বিশেষ ইয়ো বা দেই না তো রবিক মাস্টার কো ওই হেবড়া আসসালামু আলাইকুম আমার বাবা রফিক মাস্টার আগামী বছর মাহফিলের খরচের জন্য দিবে 5,000 টাকা কত 500 কলি কে রে তুই 500 কইছ কত তুই 500 কলি গিলে তুই তো আওয়াজটা যে 500 250 মতো দিয়েছেন এমন আওয়াজ দিবেন যেন মদিনায় পৌঁছে যায় আওয়াজ 5,000 টাকা তোর বেটা বৈরব গেছে মারহাবা ইটা গলা বাড়িছে ইটা গলা চিনেননি ও চিনে 5,000 টাকা এয়ারপোর্ট গেছে হবে মদিনায় হলো যায় না কারা না মদিনায় পৌঁছায় না মাস্টার একটু
মাস্টার আমার বাবা রফিক মাস্টার আগামী বছর মাহফিলের খরচ বাবদ 5,000 টাকা। মারহাবা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার বাবা রফিক মাস্টারের জীবনে গুনাহ মাফ করে দাও, বংশের গুনাহ বংশের কবরাত মাফ করে দাও, লক্ষ টাকার মালিক বানায় দাও। আর রাব্বুল আলামিন আব্বা আমার কলিজা ঠান্ডা করে দাও। আর রাব্বুল আলামিন আমার নবীর খেদমতে জান্নাত দিও, স্ত্রী সন্তান ছেলে মেয়ে লইয়া জানো আমার নবীর খেদমতে জান্নাত পাই বলেন আমিন। আব্দুল কালেক রামনগর 1000 টাকা দিন। আব্দুল খালেক খালেক কয় রে মা কয় খা বাপে করলে আব্দুল খালেক মাগো আল্লাহর কার নাম খালেক, কার নাম আব্দুল খালেক। আমার বাবা 1100 টাকা দিও আব্বা, গাউসু পাকের নামে 1100 দিও 100। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আশিক রাসূল আল্লাহ গাউসু পাকের খাতিরে তুমি ওনাকে কবুল করো, আল্লাহ গাউসু পাকের মহব্বত ওনাকে মাফ করে দাও। হুজুর আজকে পরে আমার ভাই বকুল মিস্ত্রি 2000 টাকা দিব। বকুল মিস্ত্রি কইব, বকুল মিস্ত্রি কইব 200 টাকা বাড়াই দিবা তো 2200 টাকা কইব। 11 দুগুণে গাউসু পাকের 11টা নাম কথা বুঝে নিবা। যারা 1000 দিবা 1000 নয় 1100 কইবা, যারা 2000 দিবা তারা 2200 কইবা, যারা 3000 দিবা তারা 3300 কইবা। গাউসু পাকরে জুদা করো না, গাউসু পাকরে লইয়া আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমার বাবা কি নাম না ম্যাডাম? বকুল। বকুল ফুলের মালা গাতিয়া ফান মুর্শিদের গলায় আমি দিতাম রে ভরাইয়া, সেই মালা বাসি হইল ফরাই বলো কার গলে দয়াল জালালি রইয়াছে কোন দেশ। আল্লাহ আমার বকুল 2200 টাকা দিছে, তার জীবনে গুনাহ মাফ করে দাও, তার বংশের গুনাহ কবর আযাব মাফ করে দাও, লক্ষ টাকার মালিক বানায় দাও, হায়াতুল রিজিকে বরকত দাও, নবীজির খেদমতে জান্নাত দাও বলেন আমিন। আর কেউ আসুনিও বা আর নগদে কিছু দোস না বেটা, নগদও তো কিছু দিও বা বেলে হুজুর 100 টাকা নগদ দিছি আগামী বছর 1000 টাকা দিন, এভাবে দিবা। নগদে এবারে খালি দেখলে হয়নি বেটা। আর আসোকে আল্লাহ কারা কবুল করছে 1 বস্তা চাউল দাও না বেটা, তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়া দাও। একজন পাইলাম 5000, মাহফিল করতে লাগে অনেক টাকা, এত অল্প টাকা দিয়ে কেমনে করবো বেটা? মাহফিল কষ্ট করে, আমরা 10 বিলি করি কাজ, হারে জিতি নাহিলাজ বোতার জন্য। মাহফিল গুলা 10-এর, এগুলো 51। আজকে আটকারা ফারা মাহফিল হইতেছে, আটকা ফারার কবরবাসীরা খুশি না বেজার? আহ রুহুগুনা ঘুরতেছে, রুহের মরণ নাই, রুহুগুনা দেখতেছে আমার আহালেরা আসছে, মুনাদ দিব, চোখের ফাটি ফালাইব, উসির আল্লাহ নাজাত দিব। মাহফিল করাইও বেটা লাগলো কিন্তু টিয়া লাগাইছ না কেডা তুমি মাগো মা দেখছি না নাস্তা খাইতে হয়েছে, নাস্তা খাইতে না হুজুরে কইছি 100 টাকা। কি নাম তো? রবিন। রবিনহুড। রবিন কিসে বড় ফরালিয়া করস নি ফরিস। আল্লাহ আমার রবিন নবীর প্রেমিক 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানটা কবুল করো, তার বিদ্যা বুদ্ধি বাড়াইয়া বড় হইয়া যেন আব্বা আমার মুখ উজ্জ্বল করতে পারে বলুন আমিন। আর আসলে কেউ বা না দিলে আমার কষ্ট দিয়ে হয় না, আমি মুনাদ দিয়ে যাবো গা, আমি দূরের মানুষ তো বেটা। আসনি আর কেউ 1000 করি তো লেখাইতে পারেন, সমস্যা কি? 1100 করে লেখাইতে পারেন। নবীজির মহব্বতে মাহফিলে কিছু দেন। আরে আইসো খালি হাতে যাইবা খালি হাতে, 1 টাকা নামার ক্ষমতা নাই। এমনও হইতে পারে আজকে মাহফিল থেকে গেছো ফজরের আগে, কালকে দিনটা আমাদের নসিব হবে না, কথা কোন ঠিক কিনা? আমি গত বছর আইছি, এই 1 বছরের ভিতরে এই গ্রামের মধ্যে মানুষ মরে না, এই মাহফিলে ছিল, এই বছর মাহফিলে নাই। আগামী বছর এমনও তৈব আমি আইমো, আমিও তো না হইতে পারি, আমার হায়াত না থাকতে পারে, কার হায়াত কথা কোন ঠিক কিনা থাকতে পারে আমরা জানিনি। তুই যেন দেন না মাহফিলে কি তো বা কামাল 6000 টাকা কামাল 6000 কত 6000 টাকা দিতেন, এত টাকা দিবেন কি? 6000 ওই তো এটা কোনটা? এটা 6000 টাকা কোনটা বুঝলাম তো, মানে এটা কোনটার মিল আর কি? ভাঙিয়ে দিছে না আরেক জায়গার যা হচ্ছে। এই যে সামনে আসতেছে ইয়া মাস, রজব মাস, রজবের 6 তারিখ আতা রাসূল খাজা গরিবে নামাজের ইয়া শরীফ তো সুবহানাল্লাহ না। 6-এর সাথে খাজা বাবার একটা সম্পর্ক আছে। আমি মনে হচ্ছি কোনো খাজা বাবার পাগল নেই কোনো, যারা খাজা বাবার পাগল
তারা 6কে মহব্বত করে, যারা গাউসে পাকের পাগল তারা 11কে মহব্বত করে, যারা মুজাদ্দিদ আল ফিসানির পাগল তারা ফাইন জেতনকে পছন্দ করে। এটা বুঝেন? এগুলো তো তাছাড়াও আপনারা এমনি আমি কেন এগুলো ফির মুরিদির ব্যাপার, গোপন কথা বলছেন। যাক, আমার আব্বা ও কি নাম আপনার? আপনার নামে কামাল? ছেলে ছেলে আপনার ছেলেরা কয়জন? একটা ছেলে আরোগ্য হলে আরোগ্যের নাম রাখলো জামাল। আর নাই বসে আর কি বল ও মা কথা কয় না কয়। সেদিন আমি মামির করছি নাসিরনগর বলাকোট ব্রাহ্মণবাড়িয়া, বুঝুন নি? একতারা 2 ভাই আর কি, ওকার নাম খালেক আর ওকার নাম ও মা। আপনারা কেন জানেন? কি ও? আমরা দেশের নামগুলা যদি ভাই 2-3 জন থাকে, একজনের নাম জামাল আর একজনের নাম ওগা রফিক আর ওগা রহিম আর ওগা খালেক আর ওগা আরিফ আর কেমনে জানেন আপনারা? একজন হুসাইন একজন হাসাইন, এগুলো মিলাই রাখ। যাক, আমার বাবা কামাল, ওনার ছেলে আর কি বিদেশে থাকে। কোন দেশে থাকে আব্বু? এত রাষ্ট্র তাই মরিচের কাছে গেছে কিন্তু। এটা হিন্দু দেশ, আফ্রিকাতে একটা দেশ আছে মরিশাস, হ্যাঁ আছে। আল্লাহ, আমার বাবা কামাল মরিশাসে থাকে, বহু দূর দেশে থাকে। আল্লাহ 6,000 টাকা আব্বার নিয়ত করছে। আল্লাহ, আগামী বছর মাহফিলের জন্য জনাব মোহাম্মদ কামাল 6,000 টাকা, আওয়াজ হয়েছে 6,000 টাকা মিলছে। আগামী বছর মাহফিল লাগে শিয়াবদ্দি কমান্ডার 1100 টাকা দিব। মাগো এবারে জানলে কইছে আমি যে 11,000 নেই কেন? 1100 টাকা কথা আসতে কইবা বেড়া। তো 1100 টাকা কথা যদি এমনি কও তো 6,000 টাকা এমনি কই দিব? কি আপনাকে বিচারটা কোন? 1100টা যদি এইভাবে চলে তো 6,000টা তো লাফাই লাফাই কই দিব। একটু এবার একটা দোয়া করে খারাপ না? আমার বোন তারাইলে লিপি 5,000 টাকা দিব। এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে। দাঁড়ান, 6,000 দোয়া, আল্লাহ আমিন। আল্লাহ, আমার বাবা কামাল মরিশাসে থাকে, আল্লাহ 6,000 টাকা মাহফিলে দান করছে, তার দানটা কবুল করো, নির্মা বকশিস করো, আব্বা আমার কলকে ঠান্ডা করো, বংশীয় কবর আযাব মাফ করো, লক্ষ টাকা কামাই আব্বা আমার কোলে ফুসাইয়া দাও, কবরে হাসর আব্বা আমার লইয়া যেন নবীজির কদমে জান্নাতটা বলেন আমিন।